মিষ্টি ফেমি কই বড় করে করো হা এক গালে ভরে দেবো কাঁঠালের ন্যাংচা। কাঁঠালের ন্যাংচা বানাইছে বিশেষ হয়, খেতেও খুব সুন্দর। পুরো ভিডিওটা দেখো, বন্ধুকে তো শেয়ার করিও। ফুলে ঠাকুর মজলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। এই পাকা কাঁঠাল দিয়ে খুব সুন্দর ল্যাংচা বানাবো। যারা কাঁঠাল পছন্দ করে না তারা এই মিষ্টি আঙুল চেটে খাবে। কাঁঠালের ল্যাংচা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে কাঁঠাল। কাঁঠালের মিষ্টি বানানোর জন্য পুরো কাঁঠালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সচার জারে দিয়ে দিচ্ছি, মিক্সচারে বেটে নেব। পুরো ভালো করে বেটে নিয়েছি, একটাও দানা নাই। এরকম করেই বাটতে হবে, নাহলে মিষ্টিটা ভালো লাগবে। কাঁঠালের ল্যাংচা বানানোর জন্য ব্যবহার করব ময়দা, দুটো 10 টাকা দামের দুধ, আর 300 গ্রাম চিনি, আর 5টা এলাচ ছাড়িয়ে নিয়েছি, পরিমাণ মতন লবণ 1 চামচ, আর বেকিং সোডা আর বেকিং পাউডার 1/2 চামচ, দুটো মিলিয়ে। কাঁঠালটাকে এবার মেখে নেব, বাটিতে ঢেলে নেব। এলাচের দানাটা গুঁড়ো করে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দুটো মিলে 1/2 চামচ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে পুরো, এরকম করে মাখবেন আপনারাও। এই যে কত সুন্দর নরম দেখুন। এই যে আমি হাতে হালকা ঘি ভরিয়ে নেব, এরকম করেই বানাতে হবে। কত সুন্দর গোল হচ্ছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মেখে। এবার চিনির শিরাটাকে জাল দিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি, 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি 1 বাটি, 3 বাটি জল লাগবে। 2 বাটি দিয়ে দিলাম, 3 বাটি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিনিটা ফুটাবো। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এই যে চিনির শিরা জাল হচ্ছে, ভালো করে ফুটবে, তারপরে মিষ্টি গুলো বানিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এবার বানাবো মিষ্টি। আপনারা যে আকারে চাইবেন সেই আকারে বানাতে পারেন। আমি ল্যাংচার আকার দিচ্ছি। একটা বানানো হয়ে গেছে, একে একে সব বানিয়ে নেব সুন্দর করে। মিষ্টির শিরা জাল হয়ে গেছে, কোনো তার হবে না, কিছুই হবে না। কোনো মতে চিটচিটে ভাব আসবে, তখনই দিয়ে দেবো। এই যে হালকা চিটচিটে হয়েছে, এবার দিয়ে দেবো মিষ্টিগুলো, দিয়ে দেবো এক এক করে সব। চিনির শিরা জাল হবে আধা ঘন্টার উপরে। চুলেটা কেটে দেখবেন সঠিক হয়েছে কিনা, যদি না হয় তাহলে আরো 10 মিনিট ফুটাবে। আমার হয়ে গেছে মিষ্টি, তুলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই মিষ্টি বাড়িতে বানায় সবাইকে খাওয়াবা। কাঁঠাল ভালো খাওয়া যায়, এবার ভালো হাসবে।